আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। নতুন ভিডিওতে একটা ডেজার্ট রেসিপি আজ আমি শেয়ার করব। খুব সহজ সরলভাবে কিভাবে কাস্টার্ড ডেজার্ট বা ক্ষীর মাধুরী রেসিপি বানাবেন সেটাই বলবো। রেসিপিটি খুবই সহজ, আপনারা সহজেই বানাতে পারবেন। ছোট হোক বা বড়, সকলেই দেখবেন খুব আনন্দ করে এই ডেজার্টটা খাবে। চলুন রেসিপি শুরু করি। একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার গরুর দুধ নিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব। বেশি ঘন করার দরকার নেই। দুধটা যখন ফুটে উঠবে তখনই চিনি দিয়ে দেব। এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন, যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। যদি বেশি চান তাহলে এখানে বেশি চিনি মানে 2 চামচ এক্সট্রারও আপনি ব্যবহার করতে পারেন। চিনির সাথে দুধটা খুব ভালোভাবে মিশে গেলে ওই গরম দুধ 1 হাতা তুলে একটা বাটির মধ্যে দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলেই তার মধ্যে 3 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম ডেলা না থাকে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার ওই ফুটন্ত দুধের মধ্যে কাস্টার্ড গোলা দুধটা দিয়ে দেব আর খুব ঘন ঘন একটা স্প্যাচুলার মাধ্যমে সেটাকে নাড়তে থাকবো, যাতে নিচে কোনো রকমভাবে লেগে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে দিতে হবে। যখনই একটু গাঢ় হয়ে আসবে দুধটা, তখন গ্যাসের ওভেনটা আমি অফ করে দেব। দুধটা নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দুধটা গরম থাকতে থাকতেই একটা গ্রেটারের সাহায্যে অল্প পরিমাণ একটু খোয়া ক্ষীর নিয়ে খুব ভালো করে সেটাকে আমি গ্রেট করে নেব। খোয়া ক্ষীরটা অপশনাল, যদি না থাকে আপনারা এখানে নারকেল কুড়িও ব্যবহার করতে পারেন। আর নারকেলও যদি না থাকে শুধুমাত্র ড্রাই ফ্রুটও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ড্রাই ফ্রুটের জন্যে আমন্ড, কাজু আর কিশমিশ নিয়েছি, সেগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। এবার ওই খোয়া ক্ষীরের মধ্যে একে একে আমন্ড কুচি, কাজু আর কিশমিশ দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে সেটাকে মিশিয়ে নেব। এবার কয়েক পিস পাউরুটি নিয়ে তার 4 ধারগুলো কেটে নেব, কারণ আমার এখানে মাঝে সাদা অংশটাই প্রয়োজন। খুব ভালোভাবে রেক্ট্যাঙ্গেল আকারে 4-5টা ছুরি দিয়ে কেটে নেব আর মাঝ বরাবর আবারও একটা করে পিস করে নেব। একইভাবে সব পাউরুটিগুলোকে কেটে নেব। এবার একটা কাঁচের জারের মধ্যে সব পাউরুটিগুলো সমানভাবে সাজিয়ে নেব। ওপর থেকে আগে থেকে বানিয়ে রাখা কাস্টার্ড মিল্কটা খুব ভালোভাবে পাউরুটির মধ্যে দিয়ে দেব, যাতে সব পাউরুটিগুলো সমানভাবে ঢাকা পড়ে। একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটা সেট করে নেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, কাস্টার্ড মিল্কটা যখন আমি পাউরুটির মধ্যে দেব যেন দুধটা গরম থাকে আর সমানভাবে যেন ঢাকা পড়ে। এবার আগে থেকে বানিয়ে রাখা খোয়া ক্ষীর আর ড্রাই ফ্রুট দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা খুব ভালোভাবে পাউরুটি আর কাস্টার্ড মিল্কের উপর ছড়িয়ে দেব। সব জায়গায় যাতে সমানভাবে পড়ে সেটাও খেয়াল রাখবো। আবারও আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলো খুব ভালোভাবে সাজিয়ে নেব। পাউরুটিগুলো খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে আবারও ওপর থেকে আগে থেকে বানিয়ে রাখা কাস্টার্ড মিল্কটা দিয়ে দেব। পাউরুটিগুলো যাতে সমানভাবে ঢাকা পড়ে সেই দিকটা খেয়াল রাখবো। স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সেট করে নেব, যাতে পাউরুটিগুলো সমানভাবে ঢাকা পড়ে যায়। আবারও আগে থেকে বানিয়ে রাখা খোয়া ক্ষীর আর ড্রাই ফ্রুটটা ওপর থেকে সমানভাবে ছড়িয়ে দেব, যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। এখানেই শেষ হলো না। এবার এই ডেজার্টটাকে আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেব, যাতে খুব ভালোভাবে এটা মেল্ট হয়ে যায় আর খুব ভালোভাবে এটা সেটও হয়ে যায়। 2 ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে খুব ভালো করে আমি এটাকে কেটে নেব। রেডি টু সার্ভ কাস্টার্ড ডেজার্ট বা ক্ষীর মাধুরী। খুব সহজেই খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে একটা লাইক, শেয়ার বা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে মোটিভেট করবে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে। নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইবের অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশান সবার আগে পাবার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে।